আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে মানুষ কিভাবে চলবে, মানুষের চলার পথ কি হবে, কোন গাইড বুক সে অনুসরণ করবে, এজন্য আল কোরআনুল কারীমকে আমাদের জন্য নেয়ামত হিসেবে দিয়েছেন। তো জীবন সমস্যার সমাধানে আমরা কিভাবে কোরআন থেকে সহযোগিতা নিতে পারি, যদি এ বিষয়ে আলোচনা করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ প্রবীণ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ অত্যন্ত চমৎকার একটি বিষয় উপস্থাপনের জন্য, যেটি বর্তমান সমাজে, সময়ে, রাষ্ট্রে অত্যন্ত গুরুত্ববহ একটি বিষয়। কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করে দিলেন। একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে শিখবে, কিভাবে খাবে, কিভাবে তার সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থাৎ এক কথায় পাকের ঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় ভবন অর্থাৎ সংসদ ভবন পরিচালনা করবে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে স্পষ্ট করে দিলেন, বলে দিলেন। যেমনিভাবে আমরা যদি একটু পূর্বেকার দিনে ফিরে যাই, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষের কাছে আমানতের পাত্র ছিলেন, বিশ্বস্ততার প্রতীক ছিলেন। সকলেই তার কাছে আসতো, একটি ভালো মানুষ হিসাবে তার কাছে আসতো। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান হিসাবে কোরআনুল কারীম নাজিল করলেন, তখনই তার উপরে মানুষের জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেল, তদানীন্তন কাফিরদের। তো এই জন্যে একজন মানুষ যদি কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, কোরআনের মধ্যেই রয়েছে শান্তি, কোরআনের মধ্যেই রয়েছে নাজাত। একজন মানুষ শুধু দুনিয়ায় চলার জন্য না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে এমন নীতিমালা দিয়ে দিলেন, এমন সংবিধান দিয়ে দিলেন যে এটা যদি তুমি পালন করো, মেনে চলো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তুমি কল্যাণকামী হবে, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে তাওবাত সবকিছু এখানে সন্নিবেশিত আছে, তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার। তুমি যা কিছু চাও তাই কোরআনের মধ্যে পাবে, অর্থাৎ জীবনের সার্বিক সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। না, এই আপনি দেখেন কোরআনুল কারীম যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নাজিল করার সঙ্গে সঙ্গে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইজ দ্য হোলি কোরআন। পৃথিবীর বুকে যত মানুষ বই লেখে, লেখার পরে যিনি সম্পাদক তিনি লিখে দেন, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে পরবর্তী ছাপায় আমরা সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কিতাব যেটা নাজিল করে চ্যালেঞ্জ করে দিলেন গোটা মানব জাতির জন্য, সেখানে শুধু মুসলমানকে উল্লেখ করেননি। আল্লাহ বলছেন গোটা মানব জাতির জন্য চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে না। এই জন্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বললেন, তুমি তো এই যুগের শ্রেষ্ঠ ইমাম, বড় ইমাম, এই কচুরি পানা যা আছে এইটা কোরআনের কোথায় আছে তুমি বলে দাও। কচুরির পানা। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুধু কচুরি পানা কেন, এই কচুরি পানার নিচে এই যে কালো কালো যে পানির মধ্যে যে ঝুলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এটার কথাও কোরআনে বলে দিয়েছেন। ওনাকে যখন দেখিয়ে দিলেন মৌমাছির কথা, মৌমাছির ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করে দিলেন। কালামে হাকিমে তো মৌমাছির ব্যাপারে আল্লাহ সূরাই নাজিল করে দিলেন। কিন্তু মূল যে বিষয়টা, আমাদের জীবন কিভাবে গড়ব কোরআনকে অনুসরণ করে, একজন মানুষ যদি কোরআনিক পথে চলে, কোরআনের রাস্তায় চলে, তাহলে তার জীবনটা কতটা সুন্দর হয়। আমি যদি আপনাকে বাস্তবিক একটা চিত্র আপনার সামনে তুলে ধরি, যেমনিভাবে আপনি দেখেন একজন মাদ্রাসার ছাত্র যখন আমরা মাদ্রাসায় ভর্তি করাই, ভর্তি করানোর পরে তিনি মানুষকে দেখলে একটা সালাম দেয় এবং সমাজে তিনি একজন আদর্শিক মানুষ,